দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের কামারপাড়া এলাকায় সামান্য বৃষ্টিতে জল জমে থাকে রাস্তায়। কামারপাড়ার মধ্যপাড়া এলাকায় রাস্তায় নিকাশি নালা না থাকায় দীর্ঘদিন ধরে জল জমে থাকায় সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীদের। বাসিন্দাদের অভিযোগ, পঞ্চায়েতকে বারবার জানিয়েও কাজ হয়নি। যদিও তৃণমূল পরিচিত অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে দ্রুত কাজ করার আশ্বাস দেওয়া হয়েছে। অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নারায়ণ মহন্ত জানান, 7 মাস হলো ক্ষমতায় এসেছেন তারা। রাস্তার কাজ শুরু হয়েছে, খুব শীঘ্রই মানুষের বর্ষায় চলা দুর্ভোগ দূর হবে। ঠিক প্রশ্ন করি, আগে তৃণমূল ছিল, পরে বিজেপি এলো, এবার আবার তৃণমূল এসছে। এই যে পঞ্চায়েতের বারবার করে দলবদল হয়ে গেল, কিন্তু রাস্তা কোনো উন্নতি হলো না। কি চাইছে? আমি চাইছি রাস্তা হোক প্লাস ড্রেন হোক। পঞ্চায়েত সম্বন্ধে কি আইডিয়া আপনার? যে এই যে পঞ্চায়েত সম্বন্ধে, পঞ্চায়েত অত যায় না তো আমি, আর আমি অত পঞ্চায়েতের লোক কি ঠিকমতো কাজ করছে এলাকাতে? না, এলাকাতে কোনো কাজ করে না, এখানে কোনো কাজ হয় না, এই পাড়াটাতেই কাজ হয় না। ওই যে একটা সোলার দিছে, রাত 7টা না বাজতে সোলার বন্ধ হয়ে যায়। কিভাবে দেখছেন রাস্তার এই পরিস্থিতিটা? এই পরিস্থিতি আমরা দীর্ঘদিন থেকে একইভাবে দেখি। কোনো মেম্বার, কোনো প্রধানকে বলে এবং দরখাস্ত দেওয়া হয়েছে কমসে 3-4 বার, কোনো পরিস্থিতি করেনি ওরা। আর একই কথা, আমরা রাস্তা করব, কোন সাহায্য করবে সেটা আর বলে না। কি চাইছেন? আমরা রাস্তা চাই, লোকজন ব্যবহারের জন্য ভালো, সবাই চাই। পরিস্থিতি আমাদের দাবি যে দুপাশে ড্রেন হোক, রাস্তাটা উঁচু হোক, সবার যেন সুবিধা হয় যাতায়াতের। কারণ বর্ষা তো এখনো পড়েনি, বর্ষা আসলে আরও বেশি জল হয়ে যায়, পায়ে ঘা হয়ে যায়, মুশকিল হয়ে যায় সবার যাতায়াত। সব বলতে দীর্ঘদিন তো সবাই আশ্বাস দিয়েছে, আমরা বোর্ডে এসেছি মাত্র 8-9 মাস হয়েছে। এরপর আসার পরে আমরা সেখানে সোলার লাইট লাগিয়েছি এবং রাস্তাটা শুরু হয়েছে মাথা থেকে ট্রেন, তবে ধরে রেখেছি, আশা করি হয়ে যাবে। আমরা শুরু করেছি মাথা থেকে এবং ধীরে ধীরে এর মধ্যে আবার কাজ হবে। 100 মিটার আবার ধরা আছে, এরপর আবার প্ল্যানে তোলা আছে, যখন আসবে তখন সেটা করে দেওয়া হবে। আপনার নাম? নারায়ণ মহন্ত, অমৃতখণ্ড ডিপি।